এবাৰ মৌলানা বদৰুদ্দিন আজমলে সমালোচনা কৰিছে ৰকিবুল হুছেইনক। ৰকিবুল হুছেইনৰ আক্ৰমণৰ ঘটনাক লৈ মুখ খুলিছে মৌলানা বদৰুদ্দিন আজমলে। মৌলানা বদৰুদ্দিন আজমলে এই বিষয় সন্দৰ্ভত মন্তব্য কৰিছে যে ৰকিবুল হুছেইনে সামগুৰিত এনেকুৱা ধৰণৰ মাৰপিটৰ ঘটনাৰ আৰম্ভণি ঘটাইছিল। এবাৰ মৌলানা বদৰুদ্দিন আজমলে ৰকিবুল হুছেইনৰ আক্ৰমণৰ ঘটনাক লৈ ৰকিবুল হুছেইন কিয় জগৰীয়া সেই সন্দৰ্ভত সংবাদ মাধ্যমৰ আগত মন্তব্য কৰিলে। বাধ্য হয়ে কৈ আছো যে রকিবুল হুছেইন সাহেবেই এই সৃষ্টিটো করেছে। আমি যেতিয়া ডিবেটৰ হৈ সামগুৰি চলে গৈছিলো, মারামারি করা, আমার ডক্টর নাক্তাসা, আমার আমিনুল এমএলএ পিটাই করেছে, বহুত কিছু করেছে, গাড়ি ভাঙিছে, এইসব শেষ হব লাগে। আজি সকল পাৱাৰত আহিছে বিজেপি, কোনে মাৰিছে কিছু মানুহ কয়, আমি এইটো বেয়া পাইছো, নিন্দা কৰি আছো, 100% বেয়া পাইছো, হ'ব নহয়। যে কিছু মানুহ কয় সিকিউরিটি কম হয়েছে, সিকিউরিটি বড়োয়ার কারণে সিকিউরিটি পাইছে, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। সিকিউরিটি তো পাইছি, আলহামদুলিল্লাহ, হৈ গল আর কি। এইটো হ'ব নালাগিছে। চৰকাৰে সিকিউরিটি দিব লাগে। কোনো এমএলএৰ ওপৰত, কোনো এমপিৰ ওপৰত এনেকুৱা কোনো কিছু আমাৰ অসমত হ'ব নালাগে। এইটো বহুত বেয়া। এইটো মোৰ ইণ্টাৰনেশ্যনেল মামলা, ISI পাকিস্তান এইসবের ওপৰত মই কম, বহুত ডাঙৰ ইস্যুটো। অখিল গগৈৰ পত্নীক লৈও শেহতীয়াভাৱে বিধানসভাত শুনা নাই। ৰকিবুল হুছেইন সাহেবে যি সময়ত আপুনি এটা কথা কৈছে, তেওঁ সেই সময়ত তেওঁ নিজে কৰি থৈছে, তাৰ ফল এতিয়া ভুগিছে নেকি? হ'ব নালাগে, এতিয়ালৈকে এজনো আমি নিন্দা কৰি আছো। এইটো মই চৰকাৰক আবেদন কৰিম, যিমান জলদি হয় শীঘ্ৰ হয় এই মানুহবিলাকৰ ঘৰত শাস্তি দিব লাগে, এৰেষ্ট কৰিব লাগে, জেলত দিব লাগে। দুৰ্বল বুলি ভাবিছিল, দুৰ্বল ভাবি আছো 100%। ইমান দিন হৈ গ'ল, মেহবুবুল হকক মুখ্যমন্ত্ৰীয়ে টাৰ্গেট কৰি লৈছিল। মই বাধ্য হৈ কৈ আছো যে ৰকিবুল হুছেইন সাহেবেই এই সৃষ্টিটো করেছে। আমি যেতিয়া ডিবেটৰ হৈ সামগুৰি চলে গৈছিলো, মারামারি করা, আমার ডক্টর নাক্তাসা, আমার আমিনুল এমএলএ পিটাই করেছে, বহুত কিছু করেছে, গাড়ি ভাঙিছে, এইসব শেষ হব লাগে। আজি সকল পাৱাৰত আহিছে বিজেপি, কোনে মাৰিছে কিছু মানুহ কয়, আমি এইটো বেয়া পাইছো, নিন্দা কৰি আছো, 100% বেয়া পাইছো, হ'ব নহয়। যে কিছু মানুহ কয় সিকিউরিটি কম হয়েছে, সিকিউরিটি বড়োয়ার কারণে সিকিউরিটি পাইছে, আমি তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। সিকিউরিটি তো পাইছি, আলহামদুলিল্লাহ, হৈ গল আর কি। এইটো হ'ব নালাগিছে। চৰকাৰে সিকিউরিটি দিব লাগে। কোনো এমএলএৰ ওপৰত, কোনো এমপিৰ ওপৰত এনেকুৱা কোনো কিছু আমাৰ অসমত হ'ব নালাগে। এইটো বহুত বেয়া। গৌৰৱ গগৈৰ পত্নীক লৈও মুখ্যমন্ত্ৰী এইটো মোৰ ইণ্টাৰনেশ্যনেল মামলা, ISI পাকিস্তান এইসবের ওপৰত মই কম, বহুত ডাঙৰ ইস্যুটো। অখিল গগৈৰ পত্নীক লৈও শেহতীয়াভাৱে বিধানসভাত চাকৰি শুনা নাই। ৰকিবুল হুছেইন সাহেবে যি সময়ত আপুনি এটা কথা কৈছে, তেওঁ সেই সময়ত তেওঁ নিজে কৰি থৈছে, তাৰ ফল এতিয়া ভুগিছে নেকি? হ'ব নালাগে, এতিয়ালৈকে এজনো আমি নিন্দা কৰি আছো। এইটো মই চৰকাৰক আবেদন কৰিম, যিমান জলদি হয় শীঘ্ৰ হয় এই মানুহবিলাকৰ ঘৰত শাস্তি দিব লাগে, এৰেষ্ট কৰিব লাগে, জেলত দিব লাগে। দুৰ্বল বুলি ভাবিছিল, দুৰ্বল ভাবি আছো 100%। ইমান দিন হৈ গ'ল। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক 70990173370990171110 নম্বৰত।